অন্তরী অন্তরীণ সরকার না অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, অন্তরীণ বলি নাই, কিন্তু এইটা একটা বড় প্রশ্ন সকলের সামনে এসেছে এবং এক সময় এসে আমরা দেখলাম যে কোথায় যেন কি বলেছেন যেন সাহিত্যিক, পথিক তুমি কি পথ হারাইয়াছ, মনে হলো অন্তরীণ সরকার না অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, অন্তরীণ বলি নাই, কিন্তু হ্যাঁ, তো এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে, এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সেহেতু এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে। এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। সরকার আসে, সরকার যায়, জনগণ থাকবে, দেশ থাকবে, এইটাকে মনে রেখে আমাদের দিনের কাজের জন্য আমরা আগাচ্ছি। এইটি আজকে আপনাদের ডেকে নিয়ে এসে বলতে চাচ্ছিলাম আর কি। আপনাদের সকলের কথা যে শিক্ষাটা বড় আপনাদের কাছে আমি বলতে চাই, এই সময়কালে শিখেছি, সেটা হলো কারিগরি সমাধান সংস্কারের অনেকেই দিতে পারে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। কিন্তু এটাকে বাস্তবায়ন করা জন্য যেটা প্রয়োজন করে সেটা শুধু কারিগরি জ্ঞানে মিলিয়ে এটাতে হয় না। এটার জন্য দরকার করে একটা জবাবদিহিতার নাগরিকদের চাহিদা। ওই চাহিদাটা যদি আমরা না দিতে পারি তাহলে অন্যদের দোষ দিয়ে কিন্তু আমরা পার পাবো না। আমাদের সেই চাহিদা সৃষ্টি করার জন্যই নাগরিকের কণ্ঠস্বরের সাথে, রাজনীতির কণ্ঠস্বরের সাথে, সামাজিক আন্দোলনের কণ্ঠস্বরের সাথে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। ঝড় যখন আসে তখন মানুষ কি করার চেষ্টা করে? মানুষ তার সবচেয়ে বড় সম্পদগুলোকে রক্ষা করার চেষ্টা করে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো আমার দৃষ্টিতে যে জুলাই অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যে বৈষম্য বিরোধী চেতনা পেয়েছি, এইটাকে রক্ষা করার বিষয় আমার মনে হয় সবচেয়ে বড় সম্পদ এই মুহূর্তে। এবং সেই বৈষম্য বিরোধী চেতনাকে বাস্তবায়ন করার জন্য যে পরিবর্তনের প্রত্যাশা মানুষের মধ্যে জেগেছে, এই প্রত্যাশাটাকে ধরে রাখাটা একটা বড় কাজ হিসেবে আমরা দেখি আর কি। এই ক্ষেত্রে আগামী দিনে এই বৈষম্য বিরোধী চেতনাকে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র থেকে আরম্ভ করে সমাজ জীবনে, রাজনীতিতে কিভাবে আমরা স্থাপন করব, সেই চেষ্টার অংশ হিসেবে আজকের এই নাগরিক উদ্যোগ।